আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য আমরা বাংলা সলিউশন নিয়ে পড়াশোনা করব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বাংলা বিষয়ক এরকম সাজেশনের ভিডিও চলছে 1 বাই 1 করে, এবং সেসব ভিডিও আমাদের বাংলা নামক যে প্লে লিস্ট রয়েছে সেখানে রয়েছে, এবং ভিডিওতে এমনভাবে পড়ে দিই যাতে করে আপনারা শুনেই মুখস্থ করে নিতে পারেন। আপনাদের জন্য আমাদের চ্যানেলে জব সলিউশনের প্লে লিস্ট রয়েছে, এবং সেই প্লে লিস্টের ভিডিওতে এমনভাবে পড়ে দেওয়া হয় যাতে করে আপনারা শুনেই মুখস্থ করে নিতে পারেন। আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন, পড়বেন, এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখেও পড়াগুলো পড়তে থাকবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি। বিষাদ সিন্ধু কার রচনা? মীর মশাররফ হোসেন। বিষাদ সিন্ধু কার রচনা? মীর মশাররফ হোসেন। বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদ এর আবিষ্কারক হলেন হরপ্রসাদ শাস্ত্রী। বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিষ্কারক হরপ্রসাদ শাস্ত্রী। বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদ এর আবিষ্কারক হরপ্রসাদ শাস্ত্রী। বীরবল কোন লেখকের ছদ্মনাম? প্রমথ চৌধুরী। বীরবল কোন লেখকের ছদ্মনাম? প্রমথ চৌধুরী। বাংলা সাহিত্যে কাকে ছন্দের জাদুকর বলা হয়? সত্যেন্দ্রনাথ দত্তকে। বাংলা সাহিত্যে কাকে ছন্দের জাদুকর বলা হয়? সত্যেন্দ্রনাথ দত্তকে। নীল যে আকাশ নীল আকাশ কর্মধারয় সমাস। নীল যে আকাশ নীল আকাশ কর্মধারয় সমাস। নীল যে আকাশ নীল আকাশ কর্মধারয় সমাস। উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য। উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পেছনে। উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য হচ্ছে উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পিছনে। স্বাধীনতা তুমি কবিতাটির কবি হলেন শামসুর রাহমান। স্বাধীনতা তুমি কবিতাটির কবি হলেন শামসুর রাহমান। ইঁদুর কপালে বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়? মন্দভাগ্য। ইঁদুর কপালে বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়? মন্দভাগ্য। শরৎচন্দ্রের রচনা নয় হচ্ছে মৃত্যুক্ষুধা। কারণ মৃত্যুক্ষুধার রচনাকারী হচ্ছেন কাজী নজরুল ইসলাম। মৃত্যুক্ষুধা এটি হচ্ছে কাজী নজরুল ইসলামের একটি উপন্যাস। সূর্যের প্রতিশব্দ সবিতা। সূর্যের প্রতিশব্দ সবিতা। বাংলা গদ্যে বিরাম চিহ্ন ব্যবহারের কৃতিত্ব কার? বিদ্যাসাগরের। বাংলা গদ্যে বিরাম চিহ্ন ব্যবহারের কৃতিত্ব কার? বিদ্যাসাগরের। বাংলা গদ্যে বিরাম চিহ্ন ব্যবহারের কৃতিত্ব কার? বিদ্যাসাগরের। জীবনানন্দ দাশ প্রধানত প্রকৃতির কবি। জীবনানন্দ দাশ প্রধানত প্রকৃতির কবি। জীবনানন্দ দাশ প্রধানত প্রকৃতির কবি। কবর নাটকটির নাট্যকার হলেন মনির চৌধুরী। কবর নাটকটির নাট্যকার হলেন মনির চৌধুরী। ঠোঁট কাটা বলতে বোঝায় স্পষ্টভাষী। ঠোঁট কাটা বলতে বোঝায় স্পষ্টভাষী। নিত্য মূর্ধন্য স কোন শব্দে বর্তমান? আষাঢ়। নিত্য মূর্ধন্য স কোন শব্দে বর্তমান? আষাঢ়। নিত্য মূর্ধন্য স কোন শব্দে বর্তমান? আষাঢ়। বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। কাননে কুসুম কলি ফুটিল সকলই ফুটিল। এই বাক্যে কাননে কোন কারকে কোন বিভক্তি? অধিকরণে সপ্তমী। কারণ কানন হচ্ছে একটি জায়গা, আর জায়গা বোঝালে অধিকরণ কারক হয়, আর যেহেতু এ আছে, এ হচ্ছে সপ্তমী বিভক্তি, তাই কাননে কুসুম কলি সকলই ফুটিল এই বাক্যে কাননে অধিকরণে সপ্তমী। পথিক তুমি পথ হারাইছ, এটি কে বলছেন? কপাল কুণ্ডলাকে কপাল কুণ্ডলা নবকুমারকে, মানে কে কাকে বলেছিল? কপাল কুণ্ডলা নবকুমারকে। পথিক তুমি পথ হারাইছ এই কথাটি কে কাকে বলেছিল? কপাল কুণ্ডলা নবকুমারকে। পথিক তুমি পথ হারাইছ এই কথা কে কাকে বলেছিল? কপাল কুণ্ডলা নবকুমারকে। ওটি শুদ্ধ বানান বিভীষিকা। বিভীষিকা বয় রসিকার, ভতে দীর্ঘইকার, তারপর হচ্ছে আবার মূর্ধন্য স রস্বইকার, এরপর হচ্ছে ক আকার বিভীষিকা। বয় রস্বইকার, ভয় দীর্ঘইকার, মূর্ধন্য স রস্বইকার, ক আকার বিভীষিকা। ব রস্বইকার, বতে রস্বইকার, ভতে দীর্ঘইকার, তারপর মূর্ধন্য স রস্বইকার, ক আকার বিভীষিকা। যদি সত্যি বলো তাহলে মুক্তি পাবে, এটি কোন ধরনের বাক্য? মিশ্র বাক্য।
যদি সত্যি বলো তাহলে মুক্তি পাবে, এটি হচ্ছে একটি মিশ্র বাক্য। যদি সত্যি বলো তাহলে মুক্তি পাবে, এটি হচ্ছে একটি মিশ্র বাক্য। চলচ্চিত্র এর সন্ধি বিচ্ছেদ চলত যোগ চিত্র। চলচ্চিত্র এর সন্ধি বিচ্ছেদ চলত যোগ চিত্র। ঝিকে মেরে বউকে শেখানো, এই বাক্যটির অর্থ হচ্ছে একজনকে বকা দিয়ে অপরকে শিক্ষা দেওয়া। ঝিকে মেরে বউকে শেখানো, এই বাক্যটির অর্থ হলো একজনকে বকা দিয়ে অপরকে শিক্ষা দেয়া। কোমল শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে কর্কশ। কোমল এর বিপরীতার্থক শব্দ কর্কশ। কোমলের বিপরীতার্থক শব্দ কর্কশ। যশ বা খ্যাতি অর্থটি কোন শব্দের? কীর্তি। আচ্ছা, যশ বা খ্যাতি মানে হচ্ছে কীর্তি। কীর্তি এর মানে হচ্ছে যশ বা খ্যাতি, বা যশ বা খ্যাতির মানে হচ্ছে কীর্তি। হনন করার ইচ্ছা, একে এক কথায় বলে জিঘাংসা। হনন করার ইচ্ছা, একে এক কথায় বলা হয় জিঘাংসা। হনন করার ইচ্ছা, একে এক কথায় বলে জিঘাংসা। সমাস ভাষাকে সংক্ষিপ্ত করে। সমাস ভাষাকে সংক্ষিপ্ত করে। সমাস ভাষাকে সংক্ষিপ্ত করে। বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি বেগম সুফিয়া কামাল। বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি বেগম সুফিয়া কামাল। বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি বেগম সুফিয়া কামাল। ব্যাকরণের প্রধান কাজ হচ্ছে ভাষার বিশ্লেষণ। ব্যাকরণের প্রধান কাজ ভাষার বিশ্লেষণ। শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয় ধ্বনি। শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয় ধ্বনি। শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয় ধ্বনি। রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? বসন্ত। রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? বসন্ত। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারির রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারির রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী। বাংলা ভাষায় বর্ণের সংখ্যা 50টি। বাংলা ভাষায় বর্ণের সংখ্যা 50টি। বাংলা ভাষায় বর্ণের সংখ্যা 50টি। রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন গ্রন্থটি নজরুলকে উৎসর্গ করেন? বসন্ত। রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন গ্রন্থটি কাজী নজরুলকে উৎসর্গ করেন? তা হচ্ছে বসন্ত। বড়র প্রীতি বালির বাঁধ, ক্ষণে হাতে দড়ি, ক্ষণিক চাঁদ, এই চরণটি কার লেখা? মানে চরণ দুটি কার লেখা? ভারতচন্দ্র রায়গুণাকরের। বড়র প্রীতি বালির বাঁধ, ক্ষণে হাতে দড়ি, ক্ষণিক চাঁদ, এই চরণ দুটি লেখা ভারতচন্দ্র রায়গুণাকরের। বড়র প্রীতি বালির বাঁধ, ক্ষণে হাতে দড়ি, ক্ষণিক চাঁদ, এই চরণ দুটি ভারতচন্দ্র রায়গুণাকরের লেখা। বাংলা ভাষা ও সাহিত্য কার কাছে প্রত্যক্ষভাবে ঋণী? অপ্রভ্রংশ। বাংলা ভাষা ও সাহিত্য কার কাছে প্রত্যক্ষভাবে ঋণী? অপ্রভ্রংশ। বাংলা ভাষা ও সাহিত্য কার কাছে প্রত্যক্ষভাবে ঋণী? অপ্রভ্রংশ। উগ্র শব্দের বিপরীতার্থক শব্দ সৌম্য। উগ্র শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে সৌম্য। ময়নামতির চর এর রচয়িতা বন্দে আলী মিয়া। ময়নামতির চর এর রচয়িতা বন্দে আলী মিয়া। ময়নামতির চর এর রচয়িতা বন্দে আলী মিয়া। ক্ষীয় এই যুক্ত বর্ণটি গঠিত ক যোগ স দিয়ে। ক্ষীয় এই যুক্ত বর্ণটি গঠিত ক যোগ মূর্ধন্য স দিয়ে। শুদ্ধ বাক্য হচ্ছে দুর্বলতা বশত অনাথা বসে পড়ল। শুদ্ধ বাক্য দুর্বলতা বশত অনাথা বসে পড়ল। ব্যতিহার বহুব্রীহি সমাস কানাকানি। ব্যতিহার বহুব্রীহি সমাস হলো কানাকানি। ক্ষমার যোগ্য ক্ষমার হো। ক্ষমার যোগ্য ক্ষমার হো। ক্ষমার যোগ্য ক্ষমার হো। ষড়ঋতু এর সন্ধি বিচ্ছেদ ষট যোগ ঋতু। ষড়ঋতু এর সন্ধি বিচ্ছেদ ষট যোগ ঋতু। শুদ্ধ মুমূর্ষু প্রথম ময়ের নিচে রস্যুকার, দ্বিতীয় ময়ের নিচে দীর্ঘাউকার, আর মূর্ধন্য শয়ের নিচে রস্যুকার, উপরে রেফ। প্রথম ময়ের নিচে রস্যুকার, দ্বিতীয় ময়ের নিচে দীর্ঘাউকার, তারপর মূর্ধন্য শয়ের নিচে রস্যুকার, উপরে রেফ। ভিক্ষুকটা যে পিছনে লেগে রয়েছে কি বিপদ, এখানে কি বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে বিরক্তি। ভিক্ষুকটা যে পিছনে লেগে রয়েছে কি বিপদ, এবারকে কি দিয়ে যেটা বোঝা যায় তা হচ্ছে বিরক্তি। সওগাত পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন। সওগাত পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত রচনা হচ্ছে বাউন্ডুলের আত্মকথা। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত রচনা বাউন্ডুলের আত্মকথা। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত রচনা বাউন্ডুলের আত্মকথা।
বনফুল কোন লেখকের নাম? বলাইচাঁদ মুখোপাধ্যায়। বনফুল কোন লেখকের নাম? বলাইচাঁদ মুখোপাধ্যায়। সিরাজম মুনিরা কাব্যগ্রন্থের রচয়িতা ফররুখ আহমদ। সিরাজম মুনিরা কাব্যগ্রন্থের রচয়িতা ফররুখ আহমদ। সিরাজম মুনিরা কাব্যগ্রন্থের রচয়িতা ফররুখ আহমদ। ঢাকের কাঠি বাগধারার অর্থ হচ্ছে তোষা মুদে। ঢাকের কাঠি এই বাগধারার অর্থ হলো তোষা মুদে। পেয়ারা কোন ভাষা থেকে আগত? পর্তুগিজ। পেয়ারা শব্দটি কোন ভাষা থেকে আগত শব্দ? পর্তুগিজ। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ কে রচনা করেন? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ কে রচনা করেন? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ কে রচনা করেন? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। যে সমাসে ব্যাসবাক্য হয় না কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয় তাকে বলা হয় নিত্য সমাস। যে সমাসের ব্যাসবাক্য হয় না কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয় তাকে বলা হয় নিত্য সমাস। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কৃষ্ণকুমারী। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কৃষ্ণকুমারী। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কৃষ্ণকুমারী। মীর মশাররফ হোসেন লিখিত নিচের রচনাগুলোর মধ্যে কোনটি নাটক? জমিদার দর্পণ। জমিদার দর্পণ হচ্ছে একটি নাটক এবং লিখেছেন মীর মশাররফ হোসেন। জমিদার দর্পণ হচ্ছে একটি নাটক এবং লিখেছেন মীর মশাররফ হোসেন। জমিদার দর্পণ হলো একটি নাটক এবং লিখেছেন মীর মশাররফ হোসেন। বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থ অন্তর্গত? অগ্নিবীণা। বিদ্রোহী কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থে অন্তর্গত? অগ্নিবীণা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম আঙ্গুর। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম আঙ্গুর। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম আঙ্গুর। শেষের কবিতা রবীন্দ্রনাথের একটি উপন্যাসের নাম। বাংলা ভাষার প্রাচীন নিদর্শন চর্যাপদ। বাংলা ভাষার প্রাচীন নিদর্শন চর্যাপদ। জসীমউদ্দিনের প্রথম কাব্যগ্রন্থ রাখালি। জসীমউদ্দিনের প্রথম কাব্যগ্রন্থ রাখালি। ষোড়শী শরৎচন্দ্রের কোন জাতীয় রচনা? নাটক। ষোড়শী শরৎচন্দ্রের কোন জাতীয় রচনা? নাটক। ষোড়শী শরৎচন্দ্রের কোন জাতীয় রচনা? নাটক। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কেউ নাই, কথাটি বলেছেন চণ্ডীদাস। সবার উপরে মানুষ সত্য, তাহার উপর নাই, কথাটি বলেছেন চণ্ডীদাস। জায়া ও পতি সমাস করলে হয় দম্পতি। জায়া ও পতি সমাস করলে হয় দম্পতি। এই সাবানে কাপড় কাচা চলবে না। এখানে সাবানে কোন কারকে কোন বিভক্তি? মানে সাবান দিয়ে যেহেতু কাপড় ধোয়া হয় তো এটা একটি মাধ্যম, মানে সাবান হচ্ছে একটা মাধ্যম, তো যেহেতু মাধ্যম বোঝাচ্ছে সো এটা হচ্ছে করণ কারক। আর সাবান নিয়ে যে এ বিভক্তি আছে তা মানে এটা সপ্তমী বিভক্তি। তো এই সাবানে কাপড় কাচা চলবে না, এখানে সাবানে কোন কারকে কোন বিভক্তি? করণে সপ্তমী। অপমান শব্দের অপউপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়? বিপরীত। অপমান শব্দের অপউপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়? বিপরীত। আচ্ছা, সঠিক বানান অভ্যন্তরীণ। স্বরেয় ভ জফলা দন্তন ত বয়সুনর দীর্ঘইকার মূর্ধন ন। অভ্যন্তরীণ। স্বরেয় ভ জফলা দন্তন ত যুক্তাক্ষর বয়সুনর দীর্ঘইকার মূর্ধন ন। অভ্যন্তরীণ। স্বরেয় ভ জফলা দন্তন ত বয়সুনর দীর্ঘইকার মূর্ধন ন। অভ্যন্তরীণ। তুমি যদি যেতে ভালো হতো, বাক্যটিতে যেতে শব্দটি ক্রিয়ার কোন কাল? নিত্যবৃত্ত অতীত। তুমি যদি যেতে ভালো হতো বাক্যটিতে যেতে শব্দটি ক্রিয়ার কোন কাল? নিত্যবৃত্ত অতীত। তুমি যদি যেতে ভালো হতো বাক্যটিতে যেতে কোন ক্রিয়ার কাল বোঝাচ্ছে? তা হচ্ছে নিত্যবৃত্ত অতীত। নন্দিনী এর প্রতিশব্দ হচ্ছে তনয়া। নন্দিনী এর প্রতিশব্দ তনয়া। নন্দিনী এর প্রতিশব্দ তনয়া। যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে একে এক পদে পরিণত করলে হবে অবিমৃষ্যকারী। যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে একে এক পদে পরিণত করলে হবে অবিমৃষ্যকারী। যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে তাকে এক পদে পরিণত করলে হবে অবিমৃষ্যকারী। একাদশী বৃহস্পতি এর অর্থ হচ্ছে সৌভাগ্যের বিষয়। একাদশী বৃহস্পতি এর অর্থ সৌভাগ্যের বিষয়। শব্দ ও ধাতুর মূলকে বলে প্রকৃতি। শব্দ ও ধাতুর মূলকে বলা হয় প্রকৃতি।
তো আজকের ভিডিওটি এখানে রাখছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।